আজকে আমি বানাচ্ছি এলইডি রাইস। আর এলইডি রাইস বানানোর জন্য সর্বপ্রথম এলইডি গুলো কেটে নিতে হবে। এলইডি গুলো এইখান থেকে এরকম কেটে নিতে হবে, এরকম 50টা এলইডি কেটে নিতে হবে। একটা চেনে 50টা এলইডি লাগে, 50টা এলইডি এরকম করে কেটে নিতে হবে। এলইডি কাটার পর এরকমের তার মাপ করে, একটা 7 ইঞ্চি হোক 5 ইঞ্চি হোক, এরকম তার মাপ করে এরকম কেটে নিয়ে এখানে এই তারের সঙ্গে এলইডি ঝাল করতে হবে এবং প্লাস মাইনাস, প্রত্যেকটার প্লাস মাইনাস অবশ্যই দেখে ঝাল দিতে হবে। কিরকম ঝাল দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এলইডির এই যে এই পাশে যে ছোট মাথা এইটা প্লাস, আর এই পাশে যে বড় মাথা এইটা মাইনাস। এই যে বড় এটা মাইনাস, এই ছোট মাথাটা এইটা হলো প্লাস। এবার প্রত্যেকটা এলইডি এরকমের করে প্রত্যেকটাই বাঁ দিকে রাখতে হবে। এই বাঁ দিকে এরকমের সঙ্গে লাগিয়ে একটা তারে এরকম ঝাল দিতে হবে। প্রথমে বাঁ দিকে এরকম একটা ঝাল দিতে হবে, বাঁ দিকে একটা ঝাল দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটা ডান দিকে এরকমের ঝাল দিতে হবে। ডান দিকে ঝাল দিতে হবে। এবার এইটা স্টপ কর। এরকমের ঝাল দেওয়ার পরে এইটা বাঁ দিকে হয়ে গেল। এবার আর একটা হোল্ডার এরকমের নিয়ে আর একটা এলইডি নিয়ে নিতে হবে। এটারও কিন্তু ওই বাঁ দিকেই ছোট মাথাটা থাকবে, ওই বাঁ দিকটাই মাথাটা থাকবে। প্রত্যেকটার মাথা কিন্তু বাঁ দিকে প্লাস থাকবে, প্রত্যেকটার মাথা বাঁ দিকে প্লাস থাকবে। প্রত্যেকটার মাথা বাঁ দিকে প্লাস করে এইভাবে 50টা এলইডি এরকমের গেঁথে নিতে হবে। 50টা এলইডি এরকমের গেঁথে নিতে, 50টা এলইডি করতে হবে এরকম। কেটে দে। এই যে দুটো এলইডি আমি ঝাল দিয়ে দিলাম। এইবার এইটারও সেই বাঁ দিকে, এইটাই সব থেকে খেয়াল রাখতে হবে যে আমার প্রত্যেকটা এলইডির প্লাস মাথাটা বাঁ দিকে থাকবে। এইভাবে 50টা এলইডি কাটার পরে এরকমের এই তারটাকে পাকাতে হবে। এইভাবে 50টা এলইডি ঝাল দিতে হবে, ঝাল দিয়ে এরকমের করতে হবে। এবার 50টা এলইডি ঝাল দিয়ে এটা সিঙ্গেল তার হলো। এইবার যখন 50টা হবে তখন এই মাথার থেকে আর একটা তার নিয়ে এরকমের আসতে হবে, তখন এই তারটা এর সঙ্গে পাকাতে হবে, এর সঙ্গে পাকিয়ে বড় চেন করতে হবে। আর তখন এরকমের একটা কমপ্লিট চেন তৈরি হবে এরকম দুটো তারে। এটা আমি 50টা এরকম করে এটা আমি পাকিয়ে আনেছি। এবার এর সঙ্গে সার্কিট জুড়তে হবে, এর সাথে সার্কিটও আমার জোড়া আছে। এর পরবর্তী ভিডিওয় আমি সার্কিট জোড়া দেখাবো, সার্কিট কিভাবে কি দিয়ে কি করে সেটা দেখাবো। এটা এই যে এরকম সার্কিট করে, এরকম সার্কিট করার পরে তারপরে এরকম 50টাই করতে হবে, 50টা রেডি এভাবে করতে হবে। বন্ধ কর, হয়েছে? এরকমের 50টা করার পরে এরকম তারটা এই মাথার থেকে যে তারটা টোটালটা এই মাথায় আসবে, ডবল পাক দিয়ে এরকমের আসবে এই মাথায় এরকম পাক দিয়ে আসবে। আসার পরে এখানে একটা সার্কিট লাগাতে হবে। এবার এই সার্কিটের মধ্যে যা পার্টস আছে সেটা আমি পরবর্তী ভিডিও আমি সার্কিটের মধ্যে সেই পার্টসে আমি দেখে দেবো যে এই সার্কিটের মধ্যে কি পার্টস আছে, সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওয়। এখানে আমি বানিয়েছি, এখানটায় বানিয়েছি, এগুলো এখনো সার্কিট করা হয়নি। আর এরকম করে এগুলো সব তৈরি করতে হবে। এটা পাকা এই মাথার থেকে তার নিয়ে আসে, এটা নিয়ে আসলে পরে লাইন দিলে জ্বলবে। আমি লাইন দিয়ে দেখাচ্ছি। এটা আরজি আছে, মানে লাল ব্লু কালার আছে, লাইন দিয়ে আমি দেখাচ্ছি। এই দুটো মাথায় টেপ করে দিয়ে আমি জ্বালিয়ে দেখাচ্ছি যে এটা আরজিবি কালার কেমন জ্বলছে। হ্যান্ডমেড রাইস এগুলো খুবই ভালো জ্বলে। এই লাল আর আরজিবি কালার এটা খুব ভালো জ্বলে, আর এর খুব ব্রাইটনেস এবং খুব ভালো আলো দেয়। এটা দেখাচ্ছি আরজিবি রেডমি, খুব ভালো জ্বলে। আর এটার তারটা খুব ভালো, এটা অনেক দিন চলে, অসুবিধা হয় না, নষ্ট হয় না, অনেক দিন চলে। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টে উত্তরটা দেওয়ার।